সালামান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমা, এই সিনেমা নিয়ে অনেক রকমের আপডেট উঠে আসছে, মাল্টিপল আপডেট তো রোজকারই উঠে আসে, সেটা তো তোমরা জানোই। এবং তোমাদের সাথে যেগুলো সঠিক আপডেট হয় সেগুলো শেয়ার করার প্রচেষ্টা করি। তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশনটা পৌঁছায়। তো মূলত যেটা নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমার তার ফিস সম্বন্ধিত ব্যাপারে একটা আপডেট উঠে এসেছে। দেখো, বরবাদ সিনেমা তার যেটা ফিস শোনা গেছিল সেটা সম্ভবত 1.5 কোটি টাকার মতো ফিস ছিল। এবং সেই ফিসটা দেখার পর সেখানে অনেকে এরকম দাবি দাবা রেখেছিল যে বরবাদ সিনেমাটা, যে সিনেমাটা ইটসেলফ 100 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করতে যায়, এবং তখন তো সিনেমাটা প্রায় 50-60 কোটি টাকা কালেকশন করে ফেলেছিল যখন এটা রিভিল করা হয়েছিল। তো শাকিব খানের যে চার্জটা সেটা আরো বেশি করা উচিত ছিল। এবং তাণ্ডবের ক্ষেত্রেও যেটা শোনা যাচ্ছে যে শাকিব খান 2 কোটি টাকা চার্জ করেছে, এবং সিনেমাটা 100 কোটি কালেকশন বার করবেই, যেটা এখন অব্দি মানে যে অ্যাজাম্পশনটা রাখা হচ্ছে সেই ওয়াইজ। তো এই সিদ্ধান্তটা কেন? দেখো, মূলত যেটা হয়ে যায় আর কি, একটা ইন্ডাস্ট্রি, একটা মানুষ একটা ইন্ডাস্ট্রির গ্রোথের কথা ভাবে, একটা ইন্ডাস্ট্রিকে কিভাবে রান করতে হয় সেই ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করছে। সে কি করে সেখানে ভালো সিনেমা বানানো যায়, ভালো পরিচালকদের সাথে অ্যাসোসিয়েট হওয়া যায়, সেই ভাবনা চিন্তা করছে। এবং সব জায়গায় যদি সে ওই পয়সার ব্যাপারটাকে যদি এগিয়ে রাখে, তাহলে তুমি দেখো অনেক এরকম অভিনেতা আছে যারা ওই পয়সার ব্যাপার এগিয়ে রেখে, যাদের আর কেরিয়ার সেরকম ভাবে মানে রিউন করতে গিয়ে কত সময় লেগে গেছে। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে অক্ষয় কুমার এত পরিমাণে সিনেমা করতো, বছরে মোটামুটি 4 থেকে 5টা করে সিনেমা করতো, এবং 4 থেকে 5টা সিনেমা এখনো করে। করতে 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 মিডিলে কি হয়েছে, মিডিলে কিছু সিনেমা পয়সার জন্য করেছে। এবং যেখানে অক্ষয় কুমারের থিঙ্কিং এটা হয়ে যায় যে আমি এতগুলো যেহেতু হিট দিচ্ছি, আমি এবার থেকে যেটা বানাবো সেটাই হিট হয়ে যাবে। তো এতগুলো রিমেক সিনেমার সাথে অ্যাসোসিয়েট হয়ে যায় অক্ষয়, ভুলভাল সিনেমার সাথে অ্যাসোসিয়েট হয়ে যায়, যেখানে পয়সার জন্য এত কিছু কাজ করে ফেলেও সে উল্টে তার নামটাই খারাপ হয়। মানে লাস্ট 3-4 বছর অক্ষয়ের কোনো হিটই নেই। আদারওয়াইজ তুমি আবার অক্ষয়কে কামব্যাক করতে গিয়ে এখন কিছু কিছু ভালো সিনেমা সে ডেলিভার করছে সেরকম। তো ইন্ডাস্ট্রি অনেকে ভাবনা চিন্তা করে না, অনেকে নিজের ভাবনা চিন্তা করে, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এবং শাকিব খান এমন যে কিন্তু পুরো ইন্ডাস্ট্রি সিনারিওর কথা ভাবছে। সে কিন্তু যখন 100 কারোর ক্লাবের কথা বরবাদ নিয়ে বলা হয়েছিল, সে বলেছিল যদি আমার সিনেমা 100 কারোর ক্লাবে পৌঁছায়, তো এটা আমার গোল নয়, আমার গোল হচ্ছে এটাকে কিভাবে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়া। তো এটাই আমার কাছে আপডেট ছিল যে শাকিব খান 2 কোটি টাকা চার্জ করছে তাণ্ডব নিয়ে। তো এটা একটা বিশাল বড় আপডেট। তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ অল, বাই।